মা, মা তোমার ছেলের চাকরি হয়ে গেছে মা। 1 লক্ষ টাকা বেতনের চাকরি। আমার বাজান লাখ টাকা বেতনে চাকরি করব। বাহ বাহ, মা ছেলের কি দারুণ অ্যাক্টিং। মোনা, তুমি এইখানে? হ্যাঁ, আমি এখানে। আর আমি কি শুনলাম, সামান্য একটা ঝাড়ুদারের ছেলে, সে নাকি অফিসার, তার বেতন নাকি আবার লাখ টাকা। এই মামা, রাখো রাখো। এখানে একটু দাঁড়ান। এই যে মা, সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করতে বের হয়ে গেছো, তাই না? তোমাকে না আমি কালকে রাতে বলছি আমার একটা ইন্টারভিউ আছে। মা, আমার জন্য দোয়া করো। আমি অনেক বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি। বাজান রে, আমি তোর মন ভরে দোয়া করি আল্লাহ তোর সর্বোচ্চ আসরে বসাক। মানুষটা আমি বুক ফুলে গর্ব করে যেন বলতে পারি আমার পোলায় মস্ত বড় অফিসার হয়েছে। ইনশাল্লাহ মা, অবশ্যই বলতে পারবো তোমার ছেলে একদিন মস্ত বড় অফিসার হবে। কিন্তু একটা কথা, আমি যখন অফিসার হয়ে যাব, আমার যখন চাকরিটা হয়ে যাবে, এসব কাজ কিন্তু আর করা যাবে না, ছেড়ে দিতে হবে। বাজান, এসব কাজ কি আর সাতকেরা করি, ঠেকায় পড়া করি? আমার পোলায় যখন মস্ত বড় অফিসার হইব তখন এসব কাম কে লিগা করুম ক? বাজান, একটা কাজ কর, তুই তো আবার ইন্টারভিউ দিতে যাবি, তোর দেরি হয়ে যাবে, যা তুই তাড়াতাড়ি যা, আমিও যাই। বাজান হয়েছে, তাহলে আসি। চলো। আল্লাহ, তুমি আমার পোলারে মস্ত বড় অফিসার বানাও আল্লাহ। জীবন তো অনেক কষ্ট করছি, আর কত কষ্ট করুম, আমার মনের আশা তুমি পূরণ করো। মা, মা তোমার ছেলের চাকরি হয়ে গেছে মা। 1 লক্ষ টাকা বেতনের চাকরি। কি কস বাপ, তোর চাকরি হয়ে গেছে? হ্যাঁ মা, শুধু চাকরি না, পুরো 1 লক্ষ টাকা বেতন। আব্বারে, কি কস তুই? আমার বাজান লাখ টাকা বেতনে চাকরি করব, সার্থক। আমি সার্থক, আমি ওর সব কষ্ট ভুলে গেছি। আল্লাহ, তোমার দরবার লাখ লাখ শুকরিয়া। আমার মতো দুঃখের কপালে তুমি এত সুখ রাখছো। মা, তুমি খুশি হয়েছো না? দেখো, তোমার না আর এসব কাজ করতে হবে না, এসব রাস্তার সব কাজ তোমার বন্ধ। অনেক কষ্ট করছো মা আমার জন্য, আর কোনো কষ্ট করতে হবে না। তোমার সব কষ্ট শেষ। এখন থেকে তোমার ছেলে ইনকাম করবে, তুমি বসে বসে খাবা। আমি লাখপতি হয়ে গেছি মা। বাবারে, এত স্বপ্ন দেখাইস না, এই দুঃখের কপালে এত সুখ সহ্য হইব না। চলো মা, আজকে আমি বাজার করব, আর তুমি সুন্দর করে রান্না করবো, আমরা কবজি ডুবিয়ে খাবো। বাজার চল। বাহ বাহ, মা ছেলের কি দারুণ অ্যাক্টিং। মোনা, তুমি এইখানে? হ্যাঁ, আমি এখানে। আর আমি কি শুনলাম, সামান্য একটা ঝাড়ুদারের ছেলে, সে নাকি অফিসার, তার বেতন নাকি আবার লাখ টাকা। আজব ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? তো কিভাবে কথা বলবো? তুই একটা ঝাড়ুদারের ছেলে, সেই কথা তুই আমাকে আগে কেন বলিস নাই? বলি নাই, কারণ তুমি কখনো আমার কাছে জানতে চাও নাই। বাবা, মায়েরা কে রে? আমি কে? আমি আপনার এই ছেলের হবু স্ত্রী। কিন্তু আমি জানতাম না আপনি ওর মা একটা রাস্তার ঝাড়ুদার। খবরদার মোনা, মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি। কি করবে তুমি? হ্যাঁ, তুমি একটা রাস্তার ঝাড়ুদারের ছেলে, এইটা কি মিথ্যা কিছু? না, মিথ্যা না, এটা সত্যি। আমার মা একজন ঝাড়ুদার, আর সেটা আমার গর্বের বিষয়। তাহলে থাক তুই তোর মায়ের গর্ব নিয়ে, আর আজকের পর থেকে তুই আর আমার সামনে আসবি না। মোনা, তুমি এসব কি যাতা বলছো? যা বলছি ঠিক বলছি। মোনা
প্লিজ ফর গডস সেক তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আলিফ, তুমি যদি আমার সাথে থাকতে চাও, রাজকীয় জীবনযাপন করতে চাও, তাহলে তোমার এই ঝাড়ুদার মাকে না ছাড়তে হবে। মুনা, মুনা তুমি কি বলতেছো? এসব তোমার কোনো আইডিয়া আছে? ভেবে দেখো কি করবে। তুমি তোমার মাকে ছাড়বে নাকি আমাকে ছাড়বে, কোনটা? লিসেন, আমি গাড়িতে গিয়ে বসলাম। যদি তোমার মাকে ছেড়ে আসতে পারো তাহলে চুপচাপ এসে গাড়িতে বসো, আর যদি না আসতে চাও তাহলে এখানে পচে মরে গলে মরো। মুনা, মা তুমি তুমি আমাকে মাফ করে দাও মা। মা আমি আমি মুনাকে ছাড়া বাঁচবো না মা। আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাসে মাসে টাকা পাঠাবো মা। ভাজান, আমার টাকা লাগবো না, যা তুই যা। আমার আল্লাহ নবীজির নাম, 2টা টাকা ভিক্ষা দেন। আল্লাহ নবীজির নাম, 2টা টাকা ভিক্ষা দেন। আল্লাহ নবীজির নাম, টাকা। রাজু, কি হয়েছে তোর? বাবা, তোর 2 পা কই? মা, না মা, আমি তোমার পোলা না মা। তোমার পোলা হওয়ার যোগ্যতা আমার নাই মা। তোর বউ কই বাবা? বউ আস, আমার 10 কোটি টাকা নিয়ে চলে গেছে মা। আমার অ্যাক্সিডেন্ট করে মারতে চাইছিল মা। আর তোমার তো আমি বাচ্চা গেছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে। থাক বাবা, বাদ দে। আমি ঝাড়ুদারে কাম করে যদি তোর 25 বছর বড় করতে পারি, তোর বাকি জীবনটা আমি তোর চালাইতে পারুম বাবা। মন খারাপ করিস না, তুই চল আমার বাড়িতে চল।